এনেকা শফিকুল আছে, শফিকুল আর সালাম, দুইটা দালাল তো। সুমন্দির পোলার আর ফুবুর জামাই এটি। আচ্ছা, আপনি এখানে মানে দুইজন দালাল তাদের মাধ্যমে গেছিলেন। আচ্ছা, দালাল একটা দালাল আছে সৌদি আছে, আরেকজন দেশে আছে। সৌদি আছে, একজন দেশে আছে। হ্যাঁ। আচ্ছা, দালালরা আপনারা যখন মানে বিদেশ পাঠাবো প্রথম অবস্থায়, ওই অবস্থায় মানে আপনাকে কি কি বলছিল, মানে কি কি আশ্বাস দিছিল, যদি এ টু জেড একটু বলতেন। বলতাম মানে এইটুকু আশ্বাস দিয়েছিল, যাওয়ার পোলা যেখানে থাকে সেই জায়গায় আমাকে কাম দিব, এনি কইয়া দিছে। দেওয়ার পরে আমার আবার ইয়া নিয়ে সাইন দেওয়াইছে, ঢাকা নিয়ে অফিসে সাইন দিছি, 1100 টাকা বেতন, হেনু গিয়া দেই 600 টাকা বেতন। তারপরে 4 মাস আমার কামও দিল না, 600 টাকা যে বেতনও দেয় নাই। তারপরে যখন আমি অবৈধ হইছি। আচ্ছা, আমি এখানে আরো দুইজন আঙ্গুর এলাকারই। আচ্ছা আচ্ছা, মানে পাঠাইছে। আপনারা একসাথে গেছিলেন কতজন? একসাথে আমি একাই গেছি, ওরা আমার কয় মাস আগে গেছে। আপনার এলাকা থেকে আপনি একা গেছেন? হ্যাঁ, আমি এবং যাদের সাথে ছিলেন ওরা কিছুদিন আগে গেছে। এবং এবং তারা এখন মানে কি করতেছে? তারা কাজ করতে তারা অবৈধভাবে কাজ করতেছে। আর এখানে টেহা আবার 4 লাখ টাকা দিয়ে এখন এই বৈধ হইয়া কাফেলা হইয়া এখন হেরা কাম করতেছে। আমার তো বাড়ি থেকে টেহা নিমো, আমার এইরকম কোনো পরিস্থিতি ছিল না। আচ্ছা, উনি মানে বাড়ি থেকে তার টাকা পয়সা নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন যে আসলে একটা ফ্যামিলি মানে তাদের কতটুক সম্ভব, আপনারা যদি একটু দেখেন তাদের বাড়িটার যে সিস্টেমটা, আসলে তার বাড়ির যে মানে সিস্টেমটা, হ্যাঁ, এই সিস্টেম থেকে হচ্ছে যে কোনোভাবেই মানে টাকা নিয়ে অন্তত বাড়ি থেকে সৌদি আরব থাকা সম্ভব না। হয়তো উনি সেই কারণেই বাংলাদেশে মানে ওইখানে পুলিশের কাছে ধরা খাইছে এবং ধরা দিতে আগ্রহী হয়েছে, এবং লাস্টে তিনি বাংলাদেশে ধরা দিতে আগ্রহ হই নাই, কিন্তু ওই যে এক জায়গাতে আরেক জায়গায় অবৈধভাবে কাম করবার গেলে রাস্তাঘাটে চেক দিয়ে আমার পুলিশ। উনি হচ্ছে যে ওইখানে থাকার জন্য চেষ্টা করছে, মানে ওনার পরিবারের কথা চিন্তা করে উনি ওইখানে থাকার চেষ্টা করছে, কিন্তু ওই যে লুকায় কয়দিন আর 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু পুলিশ এটা খোঁজ পেয়ে গেছে। খোঁজ পাওয়ার পর ওনাকে ধরে ফেলছে ওই দেশে। ওইখানে ধরার পর বাংলাদেশে পাঠাই দিচ্ছে।